এত কাজ করছি একটু দম ফেলার সময় থাকে না। এইবার হচ্ছে ট্রাই করব যে নিজেকে আরেকটু সময় দেওয়ার। কাজের ক্ষেত্রে আমি সবসময়ই চেষ্টা করি আমার জায়গা থেকে 100% এফোর্ট দেওয়ার। প্রত্যেকটা শিল্পীরই আলাদা আলাদা নিজস্বতা আছে। কম্পিটিশনটা নিজের সাথে। এখন এসে নিজেকে গ্রেটফুল মনে হয় যে এত কাজের সুযোগ পাচ্ছি। নতুন বছর নিয়ে আসলে ওরকম আলাদা করে প্রত্যাশা নেই, যেটা সবসময় চেষ্টা করেছি যে মনোযোগ দিয়ে কাজ করার, অনেস্টির সাথে কাজ করার, নিজেকে আরো মেন্টালি আরো বেশি গ্রো করা, নিজেকে সময় দেয়া, যেটা লাস্ট কিছু বছর একদমই দিতে পারিনি। অনেক সকাল থেকে এত লেট নাইট পর্যন্ত শুট করেছি, একটা সময় এত কাজ করছি একটু দম ফেলার সময় থাকে না। তো এইবার হচ্ছে ট্রাই করব যে নিজেকে আরেকটু সময় দেওয়ার, একটু ঘোরাঘুরি বেশি করার, একটু ট্রাভেল করার, এটাই করব। আর কাজের ক্ষেত্রে আমি সবসময়ই চেষ্টা করি আমার জায়গা থেকে 100% এফোর্ট দেওয়ার। সো ওইটাই করবো আর কি। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা শিল্পীরই আলাদা আলাদা নিজস্বতা আছে এবং কম্পিটিশন ইন এ সেন্স, এখন আপনি যদি পুরোটা ইন্ডাস্ট্রি ধরেন, কে কত কাজ বেশি করছে, কে কোথায় শুটিং করছে, এগুলো নিয়ে তো আসলে কম্পিটিশন করার কিছু নেই। আমি যে ধরনের কাজগুলো করি ওই কাজগুলোতে ডিরেক্টররা আমাকে চিন্তা করবে, অন্য আর্টিস্টরা যে ধরনের কাজ করে ওই কাজগুলোতে তাদের কাস্ট করবে। এটা আসলে আর্টিস্টদের মধ্যে কোনো কম্পিটিশন করে আসলে খুব একটা লাভ নেই ওটা চিন্তা করেও, কারণ দিন শেষে যার যে ধরনের ট্যালেন্ট বা যে ধরনের কাজ যেভাবে করতে পারে ওই ধরনের কাজই আসে তার কাছে। সো আমার কাছে মনে হয় যে কম্পিটিশনটা নিজের সাথে, কারণ আমার আগের কাজগুলোর থেকে আমি নিজেকে কতটা বেটার করতে পারছি, আমি আগের অ্যাক্টিং স্কিল থেকে নিজেকে কতটা আরো স্কিলফুল করতে পারছি, ওইটা বেশি ইম্পর্টেন্ট রাদার দেন কম্পিটিশন উইথ আদার্স। সো এটা যখন আমি 2014-তে শুরু করি, ওই সময় 14, 15, 16 ওই সময়টাই মনে হতো। এখন এসে নিজেকে গ্রেটফুল মনে হয় যে এত কাজের সুযোগ পাচ্ছি, কারণ মানুষের ভালোবাসা পেতে গেলে তো আমার কাজগুলোকে তাদের সামনে দিতে হবে এবং ওইটার জন্য আসলে ইটস আ হোল সার্কেল আমার কাছে মনে হয়। সো আই এম গ্রেটফুল টু এভরিবডি। কিছু মানুষ আছে যে নিজেদের নাটক যখন অনেক ভিউ হয় তখন হয়তো বলে যে আলহামদুলিল্লাহ এত মিলিয়ন হয়ে গেছে, আবার অন্যের নাটক হলে তখন বলে যে ভিউ বাণিজ্য। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই এটা একটা বাণিজ্য, বিকজ যারা বিজনেস করছে, প্রডিউসাররা দে আর ইনভেস্টিং দেয়ার মানি, সো তাদের জন্য তো অবশ্যই ইটস আ বিজনেস। আমাদের আর্টিস্টদের জন্য ইটস আ ক্রিয়েটিভ প্রসেস, আমাদের জন্য আমাদের ট্যালেন্ট শোকেস করার বা আমাদের ক্রিয়েটিভিটি দেখানোর একটা জায়গা। সো এটা ডিপেন্ড করে আপনি কার পার্সপেক্টিভ থেকে দেখছেন। অবশ্যই ভিউ হলে তো ভালো লাগে যে অনেক মানুষ দেখেছে, তবে ওইটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে পছন্দ করে দেখছে কিনা, নাকি ট্রল করে দেখছে, কোনটা করে দেখছে। সো ভিউ এর থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আমার যে মানুষরা যারা আমার নাটক দেখছে তারা কি আমাকে অ্যাপ্রিসিয়েট করছে কিনা, তারা কি এনজয় করছে কিনা নাটকটা। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যে কয়জন মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে এখানে বা দেশের বাইরে, যে বাঙালিরা নাটক দেখে, সবাই প্রশংসা করেছে।